আজকে যে নতুন ক্লাসের প্রথম দিন, তো দেখতে দেখতে ছেলে কিন্তু ক্লাস 8-এ উঠে গেল। তাই সকাল সকাল রেডি হয়ে গেছে। আর ওকে আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমিও আমার মুখটা দেখিয়ে দিলাম। তো প্রচুর ঠান্ডা লেগেছে, রাত্রিবেলা একবার জ্বরও এসেছিল, চোখ মুখ কিন্তু পুরো ফুলে গেছে। আমার নিজের দোষেই ঠান্ডাটা হয়তো লেগেছে। কালকে স্নান করতে করতে না বেলা 5টা বেজে গেছিলো, তারপরে ভাত খেতে খেতে 6:30 বেজে গেছিলো, যার জন্যই কিন্তু এই অবস্থা হয়েছে। তো ছেলে পুরো রেডি, আর আমাদের এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তো প্রচুর বলতে মানে আমাদের এখানে যেরকম ঠান্ডা পড়ে সেই তুলনায় ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো ছেলে এখন বেরিয়ে গেলে তারপরে এক এক করে কাজ করব। তো একটু গালটাও ব্যথা আছে। আর এইদিকে দেখো সিম্বু কিন্তু ঘোরাঘুরি করছে। তো ফাইনালি রোদ্দুর উঠেছে, সকাল থেকে পুরো কুয়াশা ভর্তি হয়েছিল। আজকের ব্লগটা কিন্তু কেউ মিস করো না। আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, একটু অন্যরকম ব্লগ। আর যারা আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু এটা করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে। আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো খুব ভালো লাগবে। গাছগুলো লাগানো হয়েছিল, তো দেখো গাছগুলো কিরকম অবস্থায় রয়েছে। প্রত্যেক দিন আমি কিন্তু তোমাদেরকে একটু একটু করে দেখাবো। সবুজের মধ্যে থাকতে কে না ভালোবাসে, সবাই চায় একটু প্রকৃতির মধ্যে, একটু চারিপাশে সবুজের মধ্যে থাকবো। তা আজকে সেরকমই একটা জায়গায় কিন্তু তোমাদের নিয়ে যাব। ওই যে আগেই বলেছি আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের ভিডিওটা কিন্তু কেউ মিস করো না বা কেউ স্কিপ করো না। চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকে তোমাদের দাদাভাইও সকালবেলা ভাত খেয়ে যাবে। ছেলে ভাত খাওয়ার পরে তারপরে কিন্তু আরও দুটো প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই একটু নরম ভাত খায়, আর ছেলে কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ছেলে এখন স্কুলে বেরিয়ে যাচ্ছে। ছেলে বেরিয়ে যাওয়ার পরে দেখো আমিও এদিকে রেডি হয়ে গেছি। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই দেখতে পারবে। তো এখন আমরা কিন্তু পুরো শহরের মাঝে আছি বলতে পারো। চারিপাশে দোকান পাট, বাড়ি ঘরদর এই সমস্ত কিছু আছে। কিন্তু আর কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে সবুজে সবুজ নিয়ে যাব। আর মাঝখানে কিন্তু একটু ধনেপাতা নিয়ে নিলাম আমরা। বাদিকে যে ছোট্ট মতো পার্কটা করা ছিল ওইটা কিন্তু রাত্রিবেলা দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো লাইট জ্বালানো হয়। আমি তোমাদেরকে এর আগেও ভিডিওতে দেখিয়েছি, অনেক দিন আগে, কারণ এখন তো সেরকমভাবে এদিকে আসা হয় না। আগে বাইকে করে আসতাম, তখন তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর যারা নতুন বন্ধুরা আছো তারা গিয়ে একটু পুরোনো ভিডিও দেখে নেবে, অবশ্যই পেয়ে যাবে। এবার আমরা চলে এসেছি কিন্তু চারিপাশটা সবুজে সবুজ। তা আমি যখন শ্যামনগরের শ্বশুরবাড়িতে থাকতাম তখন কিন্তু ওখানকার পরিবেশটা ঠিক এরকমই ছিল, চারিপাশটা সবুজে সবুজ। আর সবুজে থাকতে কিন্তু আমি খুব ভালোবাসি। যদিও বা এখন সবুজে থাকার মতো সেই পরিস্থিতি নেই, বা বলতে পারো সেই অপশানটা নেই। এখন চারিপাশেই সব বাড়ি ঘরদর বিল্ডিং হয়ে গেছে। তো গাছপালা কিন্তু সেরকম একটা দেখা যায়ই না। ওই মানুষের শখ করে যে কটা গাছপালা টবে বসায়, যেটা কিনা এখন আমিও করে থাকি।
কিন্তু কমেন্ট করে জানাবে, বিশেষ করে আমার ভিডিওতে, কারণ আমার ভিডিওতে আমি সচরাচর এরকম পরিবেশ দেখাই না। তো ডান দিকে একটা কুমোরটুলি আছে। এখন দুর্গা ঠাকুর বা অন্যান্য ঠাকুর না থাকলেও সারা বছরই কুমোরটুলিতে কিছু না কিছু ঠাকুর কিন্তু তৈরি হতেই রয়েছে। তো এই পাশটা দেখো আম বাগান, কলা বাগান, জাস্ট মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে এরকম পরিবেশ পাই না, তো আমরা শহরের মানুষরা যেদিকে তাকাই শুধু বাড়ি, বিল্ডিং, এইসবই আমরা দেখতে পাই। তাই একটু ওয়েদার চেঞ্জ করার জন্য কিন্তু তোমাদের এই পরিবেশে নিয়ে আসলাম, বা বলতে পারো আমারও খুব ভালো লাগে। তো সবার আগে এসে তো এরকম পরিবেশে নিঃশ্বাস, শহরে থাকতে থাকতে মনে হয় যেন নিঃশ্বাসই নিতে পারি না। তাই এত সুন্দর পরিবেশে একটু নিঃশ্বাস এইখানটা দেখো এসছি, এর আগের বছর এসছিলাম। এইখানটা যতদূর সম্ভব অনুকূল ঠাকুরের উৎসব হয় এখানটা। আর এই জায়গাটা না 4টে মতো বাম্পার করা আছে, তো প্রচুর রিস্ক এখানটা। তো এইখানটা মন্দির আছে অনুকূল ঠাকুরের। তো এইখানটা উৎসব করা হয়। দেখতে দেখতে আমরা চলে আসলাম কিন্তু সরস্বতী নদীর ওপরে। তো এটা হচ্ছে আমাদের এখানকার সরস্বতী নদী। তোমাদেরকে আগেই আমি শেয়ার করেছি যখন শর্ট ভিডিও করেছিলাম এইখানটায় এসে। তো আসলামই যখন এতটা দূর, তোমাদের দাদাভাই বললো চলো এই ব্রিজটার উপর দিয়ে একটুখানি নদীটাও শেয়ার করা যাক। তো খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ যেহেতু রোডটা না খুব একটা বেশি চওড়া না, পাশ দিয়ে একটা গাড়ি পাস হয়ে যাবে কিন্তু বড় গাড়ি পাস হতে পারবে না। তাই জন্য কিন্তু খুব একটা বেশিক্ষণ ছিলাম না, কিন্তু তাও তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম। তো দেখো ওই দিক থেকে গাড়িটা শুধু প্রকৃতির সৌন্দর্য দেখলে হবে, নিজের শরীরের প্রতিও যত্ন নিতে হবে। যদি আমার শরীর ভালো না থাকে তোমাদেরকে ভিডিও দেবো কোথার থেকে। তো এটা যতদূর সম্ভব ক্যালপল কি প্যারাসিটামল যাই হোক হবে। তো সেই একটা পাতা নিয়ে আসলাম, কারণ ঘরে লাগে প্যারাসিটামল বা ক্যালপল যাই হোক, এটা রাখা থাকলে জ্বর জারি কখন আসে বলা যায়। আর তার সাথে একটু সর্দি হয়েছে, যেহেতু সেই ওষুধ নিয়ে এসেছি, সেই ওষুধই খেয়ে নিচ্ছি। তো রান্নাবাড়ি কিন্তু নবডঙ্কা, কিচ্ছু হয়নি। তো এখন প্রায় 1:30-2 মতো বেজে গেছে। ছেলে গেছে স্কুলে, তাই জন্যই কিন্তু সকালে বেরোতে পারলাম। তো ছেলের যখন স্কুল থাকে তখন ছেলেকে ফাঁকি দিয়ে কিন্তু অনেকটাই বেরোই। তো সবার আগে ওষুধটা খেয়ে নিলাম। গাটা কিন্তু আমার ছ্যাঁত করছে। তো স্নান হয়ে গেছে, আজকে স্নানটা করে নিয়েছি। তো দেখো একটা ছোট্ট ফেস ওয়াশ নিয়ে এসেছি, যদিও বা এটা আমি ইউজ করি না, কিন্তু এখন আমি পাইনি ইপি, আটা, আর এদিকে রয়েছে পুঁই শাক। মেনলি পুঁই শাকটা পুঁই মিটুলি
খাওয়ার জন্য আনা হয়েছে। আর নিয়ে এসেছি কচুরি। আর এইদিকে চলো দেখিয়ে দিই, এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো ঘরে আটকে রেখে গেছিলাম, আমার রিং লাইট ফেলে দিয়েছে। তো এইদিকে একটু কষি হচ্ছে কফি, তোমাদের দাদাভাই আবারও গাড়ি নিয়ে বেরোবে এখন, ওর জন্য কফি করছি। বরমশাইকে কফি দিয়ে দিচ্ছি, সাথে আমারটাও নিয়ে নেব, তারপরে দিয়ে দেবো কচুরি। তো 6টা কচুরি এনেছি ছেলের জন্য, আর কচুরি রাখলাম না, ছেলে আস্তে আস্তে প্রায় 4:45 বেজে যাবে। তো কচুরির দোকানে যখন যাই না, এই দোকানের তরকারি আমার এত ভালো লাগে কি বলবো, মানে খুবই ভালো লাগে। কিন্তু দেখো আমি তোমাদের দাদাভাইকে বলছি দেখো কইটুকু তরকারি দিয়েছে। আসলে 6টা কচুরি আন্দাজে ঠিকই আছে তরকারি, 6টা তো আনি না, যখনই আনা হয় তখনই 10টা নয় 12টা আনা হয়। যেহেতু আজকে ছেলেকে অত বেলায় দেবো না, কচুরিটা তো ভাজা হয় সকালবেলা, আর ও আস্তে আস্তে 4:45 বেজে যাবে, তখন তো ভাত খাবে। তরকারিটা সেই সকালের তরকারি, যদি ও বা ঘরের তরকারি দিই, কিন্তু দেবো না কচুরিটা। ও স্কুলে গেছে, স্কুলেও খাবে, এটা ওটা ধরো ঝালমুড়ি খাবে, যাই হোক খাবে, ওর জন্য আর রাখলাম না। এবার আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। সত্যি কথা বলতে এই দোকানের তরকারি মানে খুবই সুন্দর হয়, খুবই সুন্দর হয়। আমরা শ্যামনগরেও খেতাম পরোটা, স্বপনের পরোটা, অনেকেই নাম শুনে থাকবে, বা যারা শ্যামনগর থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে স্বপনের পরোটা কতটা বিখ্যাত বা কতটা টেস্ট সেই তরকারির। তো দেখো তোমাদের দাদাভাইকে আগে দিয়ে দিচ্ছি, ও আমাকে বললো তুমি তরকারি যখন কম দিয়েছে আমাকে একটু তরকারি কমই দাও, তুমি একটু বেশিই নাও। তো সিম্বু ভাবছে যে আমাকে না দিয়ে কি খাওয়া হচ্ছে। তো এই দিকে দেখো আমি কিন্তু পাটিতে কিন্তু বেশি করেই তরকারি নিয়ে নিয়েছি, তাও ফর্মালিটির জন্য। তোমাদের দাদাভাইকে পরে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি তরকারি খাবে, তো বললো না না তুমি খাও। তো বেচারা অল্প তরকারি খেতে হলো, তা আমি একটু কিন্তু বেশি তরকারি নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন বেজে গেছে কিন্তু প্রায় 4:10। তো সকাল থেকে তোমাদের কিন্তু ঘোরা বেড়ানোর ব্লগই আমি শেয়ার করছি। তো কালকে 1 জানুয়ারি ছিল, কোথাও যাইনি, আর কালকে অনেকটা লেট করে স্নান করেছি, প্রায় 5টা। তারাও সিম্বুর মাকে ছেড়ে দিয়ে যাচ্ছে। তো 5টার সময় স্নান করেছি জন্য হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, প্রচুর সর্দি, কালকে সারা রাত্রির মানে গাটা ছ্যাঁত করছিল। তোমাদেরকে দেখিয়েছি, ওষুধ দোকান থেকে নিয়ে আসলাম, খেলাম একটা প্যারাসিটামলই মনে হয়, ক্যালপল না প্যারাসিটামল খেলাম, আর একটু সর্দির ওষুধও খেলাম। শরীরটা খুব একটা বেশি ভালো নেই। তো রান্নাও দেখো একদম শর্টে করেছি। তো এখনও জামা কাপড়ও চেঞ্জ করিনি, কারণ অনেকটা তাড়াহুড়া করছিলাম। তোমাদের দাদাভাই খাবে, খেয়ে আবার গাড়ি চালাতে বেরোবে। তো এখন একটু বেরিয়েছে, জলের একটা ট্রিপ আছে, মানে আমাদের পাড়ারই, জলের ভাড়া নিয়ে জলের জার ভরে আনবে, সেইটা গেছে। তো এসে খেয়ে নেবে, যার জন্য একদম শর্টে সিম্পলে করেছি। তারপরে বাজার ঘাটগুলো অনেক কিছু করার ছিল, দেখালাম। তো তোমাদের দাদাভাই মাছটা আগেই নিয়ে এসেছিলাম, ফ্রিজে রেখে গেছিলাম, যেহেতু রেডি হয়ে গেছিলাম ওর জন্য বেরোলাম। তো একেবারে গিয়েই বাজারটা নেওয়ার কথা ছিল, মাছও, কিন্তু মাছটা আগে নিয়ে রাখলে বেশি বেলা হয়ে গেল না, মাছ খুব একটা বেশি ভালো পাওয়া যায় না। একদিন যেহেতু পচা হয়েছিল মাছ, ওর জন্য মাছটা আগেই নিয়েছিল। তো বাদ বাকি জানি আর সেগুলো নিয়েছি। আর আজকে তোমাদের আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর আমার 2 দিনের ব্লগ পুরো পেন্ডিংয়ে রয়েছে, মানে এডিটিং করার অসুবিধার জন্য এডিটিং করতেই পারছি না, শরীরটা ভালো নেই, তার থেকে বড় কথা সময় পাচ্ছি না। দেখো সিম্বু আর সিম্বুর বেচারি সিম্বু, দেখো সিম্বুর মাকে দূর থেকেই দেখতে হয়, কেন জানো, সিম্বুর মা কিন্তু আবারও বাচ্চা দেবে, তাই আমার দিকে তাকিয়ে থাকে। তো আমরা যতটা পারি ওকে ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু মায়ের জায়গা তো কেউ নিতে পারে না। তো ওই জন্য সিম্বার আবারও ভাই বোন হবে, যার জন্য ওর মা ওকে নেয় না, আর ও যায় দুধ খাওয়ার জন্য, দুধ খেতে যায়, আর ওর মা ওরকম তেড়ে আসে, ওই যে ডাকছে। যাই হোক, দেখিয়ে দিই কী রান্না করেছি। ছেলে চলে আসবে 4:30, 4:45-র মধ্যে চলে আসবে। আজকে ফার্স্ট স্কুলে গেল, মানে ক্লাস 8-এ ওঠার পরে আজকে ফার্স্ট স্কুলে গেল। তো খুব আনন্দের সহিত একদম গেছে, নতুন ক্লাস বলতে পারো, নতুন বছরের শুরুতে। তো আমাদের এরকম আনন্দ হতো ছোটোবেলায়। তো চলো দেখিয়ে দিই কী রান্না হয়েছে। এসেই দেখো ভাত বসালাম, ভাত ছিল অনেকটা, ফ্রিজে ভাত ছিল। আর আজকে সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম, আলু সেদ্ধ দিয়ে, ডিম সেদ্ধ দিয়ে, আমিও খেয়েছিলাম, তোমাদের দাদাভাইও খেয়েছিল। আর এদিকে দেখো তেলাপিয়া মাছ, সেই তেলাপিয়া মাছটাই সর্ষে করেছি, ধনে পাতা দিয়ে, সর্ষে দিয়ে, আলু দিইনি, পেঁয়াজ দিয়েছি একটু।
আর এখানে করেছি হচ্ছে এটা আলু দিয়ে, এটাকে কি যেন, পুঁই মিটুলি। তো পুঁই মিটুলি ভাজা করেছি। তো এই কটাই ছাড়াতে পেরেছি, আরও অনেকগুলো ছিল। তো চলো সময়টা দেখিয়ে দিই। এখন কটা বাজে? 4:10। না, তোমাদের সামনে আসবো না, কারণ এখন একটুখানি ভিডিওটা এডিটিং আমার করতে হবে। ছেলে ঢুকে গেলে ভয়েসটা দিতে পারবো না, অন্ততপক্ষে ভয়েসটা আমার দিয়ে রাখতে হবে। ভয়েসটা দিয়ে রাখি, তারপরে আবার পরে কথা বলছি সন্ধ্যের পরে। ওষুধ খেয়ে এক ঘুম দিয়ে তারপরে ভাবছি কি করব। তো এখানে দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ডিম দিয়েছি, নুন দিয়েছি, সব দিয়ে একটু গোলা রুটি মতো করব। তো এখন কি খাবো বা কি খাওয়া যায়, যার জন্য শরীরটা ভালো নেই জন্য আমার সত্যি করতে ইচ্ছে করছিল না। তো ভেজে দিয়ে দিয়েছি। ছেলে দেখো এটাকে আবার সস লাগিয়ে খাচ্ছে। তো রাত্রিবেলাও কিন্তু রান্নাবাড়ি করতে হবে, যেদিন শরীর খারাপ সেদিন বেশি করে রান্নাবাড়ি। তো এখন করে নিয়েছি হচ্ছে রুটি আর বেগুন ভাজা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার